নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় 35,000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলা তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে, আর এখনও কিছু জেলা তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরুই করেননি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে কোন কোন জেলা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি আর কোন কোন জেলা তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেই সঙ্গে আরও একবার জানব এই পদে আবেদনের পদ্ধতি কীরকম, আবেদনের যোগ্য কারা কারা, প্রার্থী বাছাই কীরকমভাবে হবে, পরীক্ষার ধরন কী, সিলেবাস কী, ভাতাসহ আরও অনেক কিছুই। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো দেখে নেওয়া যাক। প্রথমে দেখব যে এই পদে আবেদনের যোগ্য কারা কারা। তো প্রকাশিত বিজ্ঞপ্তির অন্তর্গত এলাকার, অর্থাৎ সেটি হতে পারে কোনো গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার, স্থায়ীভাবে বসবাসকারী সকল বিবাহিত ও অবিবাহিত মহিলারা যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST ও OBCরা বয়সে ছাড় পাবেন। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস। তবে উচ্চশিক্ষা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা বা সুবিধা পাবেন না। আর আবেদনপত্রে বিশেষ করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের ক্ষেত্রে উচ্চশিক্ষার বিষয়টি কিন্তু অতি অবশ্যই উল্লেখ করবেন, নাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এখন দেখব যে কিভাবে প্রার্থী বাছাই করা হবে। এই পদে প্রার্থী বাছাই করার জন্য 100 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে। এর মধ্যে রয়েছে 90 নম্বরের লিখিত পরীক্ষা আর 10 নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় পাস করলেই তবে ইন্টারভিউর জন্য ছাড়পত্র পাবেন। তবে কোনো কোনো জেলা তাদের নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমাতে 100 নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে 50 বা 35 নম্বরেও লিখিত পরীক্ষা নিচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু সিলেবাসে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র প্রশ্নের সংখ্যা কমছে। তো এখন দেখব এই পরীক্ষার সিলেবাস কীরকম। এই পদে লিখিত পরীক্ষার জন্য মূলত 5টি বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া হবে। এই ক্ষেত্রে যদি 90 নম্বরের লিখিত পরীক্ষা হয় তো তার নম্বর বিভাজন হবে ঠিক এরকম: স্থানীয় তথা মাতৃভাষায় 150টি শব্দের মধ্যে প্রবন্ধ রচনা, এটি হবে অবশ্যই 8ম শ্রেণী মানের। নাম্বার থাকবে 15 নম্বরের। এরপর থাকবে পাটিগণিত, 8ম শ্রেণী মানের, নম্বর থাকবে 20 নম্বরের। এরপর থাকবে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীদের সামাজিক অবস্থান বিষয়ক কিছু প্রশ্ন, 15 নম্বরের 15টি। এরপর থাকবে ইংরেজি, 8ম শ্রেণী মানের, 20 নম্বরের 20টি প্রশ্ন। আর সবার শেষে থাকবে সাধারণ জ্ঞান, এখানে থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। তো এখানে অবশ্যই মনে রাখবেন যে ইংরেজি ব্যতীত সকল প্রশ্নই কিন্তু স্থানীয় ভাষায় অর্থাৎ মাতৃভাষাতেই হবে। আর প্রবন্ধ রচনা ব্যতীত সকল প্রশ্নই MCQ টাইপেরই হবে। MCQ এর ভুল উত্তরে এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ বলতে পারেন এখানে একটা বাড়তি সুবিধা পাওয়া গেল। তবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সিলেবাস কিন্তু একই রকম থাকবে, শুধুমাত্র প্রশ্নের সংখ্যার পরিবর্তন হতে পারে। এখন আমরা দেখব কোন কোন জেলায় এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখন অবধি পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে কেবলমাত্র উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 9টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাকি জেলায় এখনও বাকি রয়েছে, তবে খুব শীঘ্রই কিন্তু তাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তবে অবশ্যই সেটা ভোটের আগেও হতে পারে বা পরে, তাই সে আশায় বসে না থেকে মোটামুটি এখন থেকে তার জন্য প্রস্তুতি শুরু করে দিন। এখন দেখব এই পরীক্ষায় কাট অফ মার্ক কত। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাট অফ মার্ক নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর।
তবে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপ্লিকেন্টের সংখ্যার উপর আর প্রশ্নের কাঠিন্যের উপর। তবে আইসিডিএসের ক্ষেত্রে কিন্তু তেমনটা হচ্ছে না, কারণ লিখিত পরীক্ষায় অন্ততপক্ষে 35 নম্বর পেলে 90-এর মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। আবেদনের পদ্ধতি: এই পদে আবেদন হবে অনলাইন পদ্ধতিতে, আর আবেদনের পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্র্যাকটিস সেট এই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হয়, তাই সেই সব খবরাখবর জানতে ও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।